বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা ফাসসালাল মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি, বলা হচ্ছে এরপর মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত আলোচনা করেছেন। ফাসসালা মানে তফসিল করা, তফসিল মানে বিস্তারিত আলোচনা করা। উনি তো উসুল শরা 4টা বলেছেন, এগুলো আর কি বিস্তারিত আলোচনা করেছেন। ফাসসালা মুসান্নিফা কার কার বিস্তারিত আলোচনা করেছেন? আল উসুল আল আরবাআতা, কাকে? উসুল আরবাকে তিনি কি করেছেন? বিস্তারিত আলোচনা করেছেন। এখন দেখেন, ফাকাদ্দামাল কিতাবা, সর্বপ্রথম কাকে? কিতাবুল্লাহকে তিনি কি করেছেন? মুকাদ্দম করেছেন। কিতাবুল্লাহকে মুকাদ্দম করার কারণটা আমরা সবাই জানি, এটা আসলুল ওয়াহি, ওয়াহির মধ্যে মূল, এটা আসলুদ দলিলের মধ্যে এটা আসল আসলুদ দলিল, সব কিছু মিলাই পবিত্র কোরআন গিরে মুকাদ্দম। ঠিক আছে, এই জন্য বলছে ফাকাদ্দামাল কিতাবা, তিনি কিতাব কি করেছেন? মুকাদ্দম করেছেন। কিতাব মানে কয়টা আয়াত? 500 আয়াত আহকাম সম্বলিত। আচ্ছা, এখন একটা বিষয় দেখেন, ভালো করে খেয়াল করবেন, ওনার নজরে এটা। ওয়াকালা, তিনি বলেছেন, তিনি মানে সাহেবে মানার, উনি বলতেছেন, দেখেন, আম্মাল কিতাবু, সুতরাং কিতাব, কিতাব কাকে বলে? ফাল কুরআনু, কিতাব হচ্ছে কোরআন। কিতাব হচ্ছে কি রে? কোরআন। ভালো করে বুঝেন, কিতাব হচ্ছে কোরআন। আল মুনাজ্জালু আলার রসুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুনাজ্জালু আলার রসুলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি হয়েছে? নাজিল হয়েছে। এখানে বুঝতেছি আমরা, আর রসুলের মধ্যে আলিফ লামটা আলিফ লামে কি আহাদে জেহেনি, খারেজি নয়তো জেহেনি, কারণ এটা কার উপর নাজিল হয়েছে? এটা জেহেনের মধ্যে আছে কিনা প্রত্যেকের? এটা কি কার উপর? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমরা বুঝতেছি আলিফ লামে জেহেনি, এই জন্য রসুল মানে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, আমাদের এখানে বিশ্লেষণ করতে হবে আম্মাল কিতাব, আল কিতাব নিয়ে, ফাল কোরআন, কিতাব মানে বোঝাচ্ছে কি? কোরআন। কিতাব মানে কি? উদ্দেশ্য, কোরআন উদ্দেশ্য, এগুলো নিয়ে বিশ্লেষণ আসবে। দেখেন, হাদা তারিফুন লিকুল্লিল কিতাবি, হাদা তারিফুন লিকুল্লিল কিতাবি, হাজা এটি, এই যেটা সংজ্ঞা দিয়েছেন যে আল কিতাব, আম্মাল কিতাবু ফাল কুরআনু আল মুনাজ্জালু আলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যেটা সংজ্ঞা দিয়েছেন, এই সংজ্ঞাটি তারিফুন, এটা এমন একটা তারিফ, লিকুল্লিল কিতাবি, লিকুল্লিল কিতাব মানে লিমাজমুইল কিতাবি, সম্পূর্ণ কিতাবের, সমস্ত কিতাব না। লিমাজমুইল কিতাব মানে কি? একটা কুল আছে কুলে এফরাদি, আর একটা কুল আছে কুলে মাজমুই, কুলে এফরাদি, কুলে মাজমুই, ঠিক আছে? আচ্ছা, যেমন কুলে মাজমুই মানে একটা বিষয়, তবে তার সামগ্রিকতা বোঝানো, একটা বিষয় তবে তার সামগ্রিকতা বুঝানো, ঠিক আছে? যেমন দরাবতু কুল্লা দায়দিন, অর্থ কি? আমি প্রত্যেক জায়দকে মেরেছি না, আমি সম্পূর্ণ জায়দকে মেরেছি, অর্থাৎ জায়দের কোনো অংশ বাদ দিই নাই আমি। আরেকটা কুলা, এটা হলো, এটাকে বলে কুলে মাজমুই, ঠিক আছে? আরেকটা আছে কুলে এফরাদি, যেটার মধ্যে এফরাদকে বোঝায়। যেমন এই কি বলা যায়, যেমন জানি আমার কাছে এসেছে কুল্লুল কৌম, কৌমের প্রত্যেকেই, কুল্লুল কৌম মানে তার এখানে এফরাদ উদ্দেশ্য, কৌমের প্রত্যেকজন আমার কাছে এসেছে। এখানে কুলে কি নয়, এফরাদি নয়, বরং কুলে মাজমুই। তার মানে এটা সম্পূর্ণ কিতাবের সংজ্ঞা, আওয়াজ করেন না, এটা সম্পূর্ণ কিতাবের। আচ্ছা, আমাদের কিতাব লাগবে কয়টা আয়াত? সংজ্ঞা দিচ্ছেন পুরো কিতাবের, এটা হচ্ছে আপত্তি। লাগবে হচ্ছে 500 আয়াত, আপনারা ইতিপূর্বে বলেছেন ফাল কিতাব মানে হচ্ছে 500 আয়াত। আবার সংজ্ঞা দেওয়ার সময় আল মুনাজ্জাল আলার রসুল বলতে এখানে সবকিছু অন্তর্ভুক্ত কিনা? 500 আয়াতের আল মুনাজ্জাল আর রসুল, 500 আয়াতের বাইরে এইগুলোও, যেগুলো কিসাস, আমসাল, তারগিব, তারহিবাতে, সবগুলো হচ্ছে কি মুনাজ্জাল আর রসুল। তাহলে কিন্তু সম্পূর্ণ কিতাবের সংজ্ঞা লাগবে কয় আয়াত? এই জন্য আমাদের মুসানবী কি বলতে, দেখেন, ওয়াল্লামু ফিহি লিল আহাদ, এখানে আল কিতাবের মধ্যে আলিফ লাম যেটা আছে সেটা হচ্ছে কিসের? আহাদ। আহাদ মানে আহাদ খারেজি, ওই যে আমরা যে কিতাব আগে বর্ণনা করেছিলাম, এটা আপনারা বুঝবেন আহাদ খারেজি রে। ওয়াল মাহুদু, আর এখান থেকে মাহুদ উদ্দেশ্য, আহাদ খারেজি তো মাহুদ, মাহুদ মানে যা আছে, যা ভিতরে আছে আর কি। মাহুদ মানে যা, এমনি আহাদ মানে অঙ্গীকার বুঝায়, আহাদ মানে স্থায়িত্ব বুঝায়, আহাদ মানে সাব্যস্ত বুঝায়। এখানে মাহুদ মানে ওই আহাদ দ্বারা যাকে বোঝানো হচ্ছে সেটাকে ওয়াল কিতাবুস সাবিকু, এটা হচ্ছে পূর্ববর্তী ওই কিতাব, পূর্ববর্তী ওই কিতাব। যাকারাহু, যাকে তিনি কি করেছেন? উল্লেখ করেছেন। এই ওই কিতাব মানে ওই 500 আয়াতের কিতাব, যেটাকে তিনি কি করেছেন? আমদিয়া না,
আমাদের মুসানিফ রহমতুল্লাহ উসুল সাহেব 4টা বলেছেন না, এখানে আল কিতাব বলেছে কিনা শুরুতে? ওই কিতাবটা উদ্দেশ্য। এখানে আল কিতাব মানে 501 ছিল না, এখানে বলা হচ্ছে যে এখানে কিতাব বলতে ওই কিতাব উদ্দেশ্য যে কিতাবটাকে তিনি কি করেছেন, ইতোপূর্বে ও উসুল সারা সালাতুম বলে উল্লেখ করেছেন। এবার বিষয়টা বুঝতে দেন, মানে কয়টা আয়াত? মানে এটা পরিপূর্ণ আয়াতের কি নয়, সংজ্ঞা নয়। তো বলতেছে কি, আবার ভালো করে বুঝেন, ওয়াল মাহুদু আল কিতাবুস সাবেক, মাহুদ হচ্ছে পূর্ববর্তী কিতাব, যাকারাহু যাকে তিনি কি করেছেন, আওয়াজ করেন না, উল্লেখ করেছেন। এখানে আল কিতাবুস সাবেক এটা জুলহাল হলে যাকারাহু হবে হাল। এমন কিতাব, ওই কিতাবটা কোন অবস্থায় তিনি এটাকে উল্লেখ করেছেন, ওই এই অবস্থায় ওই কিতাবটা আমাদের উদ্দেশ্য। ওই কিতাব মানে কয় আয়াত? 500 আয়াত। দেখেন আল্লাযী, আল্লাযী এটা সিফত কার? আল কিতাবুস সাবেকের, মানে আল কিতাবের সিফত কার? আল কিতাবের সিফত হচ্ছে একটা হচ্ছে আস-সাবেক, আওয়াজ করে না, আল কিতাবের একটা সিফত কি আস-সাবেক, আরেকটা সিফত হচ্ছে আল্লাযী থেকে। যাকারাহু তো সিফত হতে পারে না, যাকারা নাকেরা, আওয়াজ করে না, যাকারাহু কি নাকেরা, তো সিফত হবে কোনটা? আল্লাযী দ্বিতীয় নাম্বার সিফত। আল্লাযী কানা মুদাফান ইলাইহি লিল বাদি, আপনাদের অনেকগুলো নুসখার মধ্যে আছে লিল বাদ, অনেকগুলো নুসখার মধ্যে শুধু আল বাদু, অনেকগুলো নুসখার মধ্যে লিল বাদ আছে, অনেকগুলো নুসখার মধ্যে কি, আমরা দুটোই সমাধান করব। দেখেন আল্লাযী কানা মুদাফান ইলাইহি লিল বাদ, অর্থাৎ আমাদের ওই পূর্ববর্তী কিতাব উদ্দেশ্য, আমাদের ওই পূর্ববর্তী কিতাব উদ্দেশ্য যে আল্লাযী কানা মুদাফান ইলাইহি, এই ইলাইহি এটা হচ্ছে জমিরে আয়াত, তার মানে আল্লাযী ইলাইহি যার প্রতি, যে কিতাবের প্রতি, মুদাফান কানাডা হচ্ছে জায়েদা, কানাডা কি ওই যে কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়ান, ইসমে মৌসুল পরে কানাডা জায়েদা আসছিল, এখানে ইসমে মৌসুল পরে কানাডা কি জায়েদা। আল্লাযী ইয়ানি কানাডা আমরা বাদ দিব, আল্লাযী ইলাইহি যার প্রতি, মুদাফান সম্পর্কিত করা হয়েছে, লিল বাদি বাসকে, যার প্রতি, যার প্রতি মানে যে কোরআনের প্রতি, এটা এমন কিতাব যে কোরআনের প্রতি কিছুকে, কিছু মানে কি 500 দেয়, মানে এখানে আমাদের সম্পূর্ণ কিতাব উদ্দেশ্য না, এখানে আমাদের ওই কিতাব উদ্দেশ্য যেটাকে আমরা ইতিপূর্বে বর্ণনা করেছি, অর্থাৎ ইতিপূর্বে বর্ণনা করেছি মানে যে কিতাবের প্রতি বাসটা সম্পর্কিত, আওয়াজ করেন, যে কিতাবের প্রতি বাসটা কি সম্পর্কিত। এখানে লিল বাস বললে লামটা হবে জায়েদা, বাস হবে মুজাফ থেকে নায়েবে ফাইল, লামটা কি বাসটা হবে মুজাফ থেকে কি নায়েবে ফাইল, এই জন্য আপনাদের অনেক নুসখার মধ্যে লামটা দেয় নাই, কারণ এটা মূলত নায়েবে ফাইলই। বিষয়টা বুঝতে দেন, এটা মূলত অর্থ হচ্ছে আল্লাযী ইউদাফু ইলাইহি আল বাদু, আল্লাযী ইউদাফুল বাদু ইলাইহি যার প্রতি বাস কি করা হয়েছে, যার প্রতি মানে কার প্রতি, যে কিতাবের প্রতি বাসকে সম্পর্কিত করা হয়েছে। এবার দেখেন মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি কি বলতেছেন, এটা দেখেন, আমরা একটু সার কথাটা আনি। মুসান্নিফ রহমতুল্লাহ বলতেছেন কিতাবের সংজ্ঞা দেওয়ার সময় পরিপূর্ণ কিতাবের সংজ্ঞা দেওয়া হয়েছে, তো যখন আপত্তি করা হয়েছে কেন পরিপূর্ণ কিতাবের সংজ্ঞা দিচ্ছেন, আমাদের হচ্ছে বিষয় তো 500টি কিতাব, তখন বলা হচ্ছে এখানে 500টি কিতাব মূলত উদ্দেশ্য 500টি কিতাব, যে 500টি কিতাবকে ইতিপূর্বে কি করা হয়েছে, আওয়াজ করে না, যে কিতাবকে ইতিপূর্বে উল্লেখ, অর্থাৎ যার প্রতি কোন কিতাবকে উল্লেখ করা হয়েছে, এমন কিতাবের কথা উল্লেখ করা হয়েছে যার প্রতি বাসটা কি সম্পর্কিত, বাসটা সম্পর্কিত মানে 500 আয়াত উদ্দেশ্য। আমার কথাটা বুঝতেছেন? এখানে দেখেন তো মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি একটা বিষয়কে একটু গুলিয়ে ফেলেছেন, একটা বিষয় একটু কি করে ফেলেছেন, গুলিয়ে ফেলেছেন। উনি বলতেছেন ফাল কিতাব, এখানে বলতেছেন আম্মাল কিতাবু ফাল কুরআন আল মুনাজ্জাল আলা আলার রসুল, সংজ্ঞা দিয়েছেন পরিপূর্ণ কিতাবের, ভালো করে বুঝবেন, সংজ্ঞা দিয়েছেন। উনি বলতেছেন এখানে কিতাব মানে ওইটা উদ্দেশ্য, এখানে কিতাব মানে ওইটা উদ্দেশ্য যেটা ইতিপূর্বে তিনি উল্লেখ করেছেন, ভালো করে বুঝবেন, যেটা ইতিপূর্বে তিনি, বিষয়টা বুঝতেছেন না মনে হয় আপনারা, যেটা ইতিপূর্বে তিনি উল্লেখ করেছেন। আচ্ছা সংজ্ঞাটা কি ইতিপূর্বে উল্লেখ করেছেন এটা সংজ্ঞা নাকি পরিপূর্ণ কিতাবের সংজ্ঞা? সংজ্ঞা তো শুধু ইতিপূর্বে উল্লেখ করা সংজ্ঞা না। মুসান্নিফ রহমতুল্লাহর উপর একটা আপত্তি এসেছেন, আপত্তিটা আমরা ইতিপূর্বে বলেছিলাম যে আপনি সংজ্ঞা দেওয়ার সময় কিসের সংজ্ঞা দিবেন, 500 আয়াতের সংজ্ঞা দিবেন নাকি না? আপনি সংজ্ঞা দেওয়ার সময়, কারণ কি আপনি আম্মাল কিতাব বলেছেন, আম্মালিত তাফসিল কিনা,
আওয়াজ করেন না, আমালিত তফসির কিনা? তাহলে আপনি ওই কিতাবকে বিশ্লেষণ করতেছেন যে কিতাবের কথা ইতিপূর্বে বলেছেন আপনি, কিন্তু সংজ্ঞা দেওয়ার সময় তা আমাদের মুসান্নিফ এই আপত্তি থেকে বাঁচার জন্য বলেছেন। আমাদের মুসান্নিফ আমাদের সারে আর কি, আমাদের সারে মুসান্নিফের উপর যে আপত্তিটা এসেছে সে আপত্তি থেকে মুসান্নিফকে বাঁচানোর জন্য বলেছেন আল কিতাব মানে কি বুঝো, বাস বুঝো, মানে বালুর কিতাব, যে কিতাব প্রতি ইতিপূর্বে বর্ণনা করা হয়েছে। তো তখনও তো আপত্তি আসবে, সংজ্ঞা তো দিয়েছেন পরিপূর্ণ কিতাবের। তো আমাদের মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইয়ের এরকম বাঁচানোটা কেমন জানি কি হয়ে গেছে, একটু বিশৃঙ্খল টাইপের হয়ে গেছে। বলার দরকার ছিল এরকম যে সংজ্ঞাটা পরিপূর্ণ কিতাবেরই সংজ্ঞা, সংজ্ঞাটা আওয়াজ করেন না, সংজ্ঞাটা এটা তিনি কিন্তু বলে দিয়েছেন হাদা তারিফুন লিকুল্লিল কিতাব, হাদা তারিফুন, এটা বলা দরকার ছিল এখানে পরিপূর্ণ কিতাবেরই সংজ্ঞা। তবে আমাদের উদ্দেশ্য হচ্ছে ওই পরিপূর্ণ কিতাব থেকে কিছু কিছু কিতাব, নাকি না? উনি পরিপূর্ণ কিতাবের সংজ্ঞা প্রথমে বলে দিয়েছেন, আবার আপত্তি থেকে বাঁচার জন্য বলতেছেন আলিফ লামটা কি আদা হারে, যেখান থেকে বাস উদ্দেশ্য, তো ঘুরে ফিরে থেকে আপত্তি আবার আসছে। আপনি বাস কিতাবের সংজ্ঞা দিয়েছেন পরিপূর্ণ কিতাবের সংজ্ঞা দিয়ে, তাহলে আপত্তিটা কি পরিপূর্ণ সমাধান হয়েছে? না, বলার দরকার ছিল আমরা পরিপূর্ণ কিতাবেরই সংজ্ঞা দিয়েছি, তবে উদ্দেশ্য ওই বাস কিতাব, যে বাস কিতাবের কথা ইতিপূর্বে উল্লেখ করা ছিল। আপনারা আপত্তিটা বুঝেন নাই মনে হয়। উনি আপত্তিটা সমাধান করতে গিয়ে আমাদের মোল্লা জীবনের মধ্যে একটু কি করে ফেলেছেন, জিনিসটাকে হলত মলত করে ফেলেছেন। বিষয়টা বুঝতেছেন না? বুঝেন না কথা। উনি সংজ্ঞা দেওয়ার সময় এটাকে একটু কি করেছেন, হলত মলত করে ফেলেছেন। মানে সংজ্ঞা নয়, কি আপত্তি সলিউশন দেওয়ার সময় বলার দরকার ছিল এটা পরিপূর্ণ কিতাবের সংজ্ঞা। তবে আমাদের ওই পরিপূর্ণ কিতাব থেকে উদ্দেশ্য হচ্ছে কিছু কিতাব। আমার কথাটা বুঝতেছেন নাকি বুঝেন নাই? আচ্ছা, এবার দেখেন, অথচ উনি একবার বলতেছেন না পরিপূর্ণ কিতাবের সংজ্ঞা, আবার বলতেছেন এখানে আলিফ লাম খারাজি, এখানে মানে কি আমরা বাজু কিতাবের সংজ্ঞা দিয়েছি। বাজু কিতাবের সংজ্ঞা তো দেন নাই, সংজ্ঞা কুল কিতাবেরই, বাস কিতাবের সংজ্ঞা নয়। বরং বা এটা আমরা এমন কুল কিতাবের সংজ্ঞা দিয়েছি যে এই কুল কিতাব থেকে বাস কিতাব উদ্দেশ্য। যুক্তি হবে কিরকম? আমরা এমন কুল কিতাবের সংজ্ঞা দিয়েছি যে কুল কিতাব থেকে কি উদ্দেশ্য, বাস কিতাব উদ্দেশ্য। হয়ে গেল তো এখানে, ঠিক আছে? বলে কুল কিতাবের সংজ্ঞা এনে দিয়েছেন, বেশি জানলে সমস্যা আছে? আওয়াজ করে না, বেশির মধ্যে আমাদের কমটা আছে না? বেশি জানলে তো কোনো সমস্যা নাই, মানে আমার কমের মধ্যে যে আদর্শ সহকারে জানছি। এবার বিষয়টা বুঝতে পারছেন না? কিছু বুঝেন নাই? আচ্ছা, এবার আসেন, ভালো করে বুঝবেন আমি যা বলতেছি এগুলা। এরপরে ওয়াল কুরআনু, এখন এই ফাল কোরআন কিতাব নিয়ে বিশ্লেষণ চলে গেল, আমরা কিতাব নিয়ে কুতুবের কথা বলে দিচ্ছিলাম। এখন দেখেন ফাল কুরআনু, কোরআনটা কি? ফাল কুরআনু বলা হচ্ছে ওয়াল কুরআনু ইন কানা আলামান, কোরআনটা যদি কি হয়, আলম হয়। কোরআনটা যদি কি হয় রে, আলম হয়। কামা হুয়াল মশহুর, যেভাবে কি আছে প্রসিদ্ধ। এখন একটা প্রশ্ন করি, কোরআন এখানে বলেছে কোরআন যদি কি হয়, আলম হয়। আচ্ছা, এটা আমরা পরে বলে ফেলে এরপরে বলতেছি। দেখেন ওয়াইন কানা আলমান কামা হুয়াল মশহুর, কোরআনটা যদি কি হয়, আলম হয়, যেভাবে কি আছে রে প্রসিদ্ধ। আমরা কোরআন মানে একটা কি বুঝি কিনা, নাম বুঝি কিনা? আচ্ছা, এটা যদি নাম হয় ফাহুয়া তারিফুন লফজিয়ুন, ফাহুয়া তারিফুন লফজিয়ুন, এটা হবে কি লফজি তারিফ, মানে কিতাবের একটা কি তারিফ, লফজি তারিফ। ওয়া ইবতিদাউ তারিফিল হাকিকি, আর তারিফ হাকিকি শুরু হচ্ছে মিন কওলিহি, মুসান্নিফের কওল আল মুনাজ্জালু ইলা আখিরিহি, ওই মুনাজ্জাল থেকে শেষ পর্যন্ত, এটা হচ্ছে তারিফ হাকিকি। তাহলে এখানে আমাদের দুইটা কথা বিশ্লেষণ করতে হবে, একটা হচ্ছে আলমের ব্যাপারে, আরটা হচ্ছে তারিফ লফজি তারিফ হাকিকির ব্যাপারে, নাকি না? আসেন, প্রথম কথা, কোরআন যদি আলম হয় তাহলে আলমের উপর আলিফ লাম আসছে কিভাবে? আমরা জানি আলিফের উপর আলিফ লাম আসে না। জাহিদুর ওয়াজ জাহিদ বলতে পারবেন? খালেদ কাল খালেদ বলতে পারবেন? আলমের উপর কি আসে না? আলিফ লাম এখানে আসছে কিভাবে? এবার আমরা কয়েকটা সেক্টর ভাগ করে ফেলি। আলম কয়েক ধরনের হয়, আলমের উপর আলিফ লাম কয়েক কারণে আসে। আলমের উপর আলিফ লাম, একটা হচ্ছে যেটা আলম নয়, আলম বানানো। এটা আলম নয়, এটা কি বানানো রে? আলম বানাতে আলিফ লাম আনা হয়। আলম নয়, আলম বানাতে। কোরআনটা প্রথমে আলম ছিল না। যেমন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরবিয়ান, কুরআনান বুঝতে দেন, কুরআনান মুনসারিফ না গয়রে মুনসারিফ?
তনবিন দেখতেছেন মুনসারিফ, তার মানে যদি আলম থাকতো আল্লাহ কিন্তু এটা ঘরে মুনসারিফ ইস্তেমাল করতো, আলিফ লাম নাই তো এখানে আওয়াজ করে না। এটা যদি আগে থেকে আলম হইতো আল্লাহ এটাকে কিসে ইস্তেমাল করতো? তার মানে বোঝা যাচ্ছে শুরুতে কোরআনটা আলম ছিল না, পরবর্তীতে আলিফ লাম আনার মাধ্যমে এটাকে নির্দিষ্ট একটি কিতাবের জন্য খাস করা হয়েছে। মানে আলম দিয়ে কি করা হয়েছে? এটাকে আলিফ লাম দিয়ে এটাকে আলম বানানো হয়েছে। আলিফ লাম দিয়ে কি বানানো হয়েছে? আবার অনেক সময় আলমের উপর আলিফ লাম প্রবেশ করে যেন ওয়াসফিয়ত থেকে কিছু আলমিয়তের দিকে যায় না, আওয়াজ করে না, কিছু ওয়াসফকে কি বানানো হয়েছে? আলম বানানো হয়েছে। তবে এটার উপর আলিফ লাম দেওয়ার কারণে যে এটা আলম হয়ে গেল ওয়াসফিয়তের মানা বাকি আছে। আলম হয়ে গেল যেমন আল হাসান আল হুসাইন, হাসান একটি সিফতের নাম নাকি না? কিন্তু এটাকে যখন ব্যক্তির নাম করা হয়েছে, কেন নাম করার জন্য করা হয় নাই, বরং এমন ভাবে নামকরণ করা হয়েছে যে আলিফ লাম দেওয়ার পরে ওই ওয়াসফিয়ত থেকে ওই ব্যক্তি খালি হয় নাই। তার মানে আল হাসান শুধু একটা নাম না, আল হাসান হুসনিয়তের নাম, আল হুসাইন হুসনিয়তের নাম। কারণ এখানে আলিফ লাম দেওয়ার পরেও কি বোঝানোর উদ্দেশ্য? এখানে মানে ওয়াসফিয়তটা কি আছে রে বাকি আছে, যেগুলো কাফিয়াত আলোচনাগুলো আছে, কাফিয়াত সরাতে আর কি এগুলো আলোচনাগুলো আছে, সেটা বুঝতেছেন। একটা হচ্ছে সিরিফ মুনতাকিল করার জন্য, যেমন কোরআনকে মুনতাকিল করছে। আরেকটা হচ্ছে মানায় মানে এটা আলম হয়েছে, তবে মানায় ওয়াসফিয়ত, কারণ আলমটা ওয়াসফিয়তকে জায়েল করবে, যেখানে আলম হবে সেখানে ওয়াসফ হবে না। মানে আলম হওয়ার পর ওয়াসফিয়তটা কোনো কি আছে, মানাটা বাকি আছে, এটা বোঝানোর জন্য এক কথায় আমরা যেটা ইসিম বা মুসাম্মা বলি আর কি, এটা বোঝানোর জন্য কি আনা হয়? আলিফ লাম আনা হয়। বিষয়টা বুঝতেছেন? এগুলো এক কথা আলিফ লামের জায়েদা। আলিফ লামে কি না, আলিফ লাম ঘরে যায় এগুলা জায়েদা তো, ঠিক আছে। এরপর দেখেন তারপর তাহলে এখানে যদি আলম হয় তাহলে আলম মানে বুঝছেন তো আলিফ লামটা কিভাবে প্রবেশ হচ্ছে? এরা মূলত কোরআন মূলত আলম ছিল না, আলিফ লাম আনার মাধ্যমে কি করা হয়েছে? আলম করা হয়েছে। এখন বলতে এটা যদি আলম হয়, কি হয় রে? আলম হয়, তাহলে এটা হবে, তাহলে কোরআনের সংখ্যাটা হবে তারিফে কি লফজি। এবার আসেন তারিফে লফজি, তারিফে হাকিকি নিয়ে একটু বিশ্লেষণ করি। দেখেন তারিফে হাকিকি মানে হচ্ছে, তারিফ মানে পরিচয় দেওয়া না, তো আপনি লফজ দিয়ে বুঝতেছেন তারিফে হাকিকি মানে বাস্তব পরিচয়, অর্থাৎ যে বিষয়টার পরিচয় আপনার কাছে ইতিপূর্বে জানা ছিল না তার পরিচয়টা আপনার সামনে এনে দেওয়া, এটাই কি বলা হয়? তারিফে হাকিকি। এই যে পরিচয়টা আপনার কাছে ইতিপূর্বে তার পরিচয় আপনার কাছে এনে দেওয়া, সেটার নাম কি? তারিফে হাকিকি। আর যে পরিচয়টা ইতিপূর্বে ছিল, পরিচয় আছে কিন্তু এটার একাধিক শব্দ আছে, আরেকটা শব্দ দিয়ে প্রকাশ করার নাম হচ্ছে তারিফে লফজি। আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই। কেউ জিজ্ঞেস করছে মা মানাল আসাদ, সিংহ কি? আপনি তাকে বুঝাচ্ছেন, বলে সিংহ মানে হচ্ছে, মনে করেন একটা বাচ্চা আপনি জিজ্ঞেস করছে যে আপনার বাচ্চা আপনি আব্বু সিংহ মানে কি, আপনি তাকে বুঝাচ্ছেন সিংহ মানে হচ্ছে এমন একটা প্রাণী যেটা নখ দিয়ে শিকার করে, দ্রুত গতি ধরতে পারে, যার কাছে সাহসিকতা আছে। তাহলে এটা অনস্তিত্ব থেকে অস্তিত্ব বোঝাচ্ছে কিনা? সে টোটালি সিংহটা চিনেই না। কতটা বুঝতেছেন? তো জিজ্ঞেস করছে সিংহ মানে কি, আপনি সিংহটা তাকে বুঝালেন, এটা হচ্ছে তারিফে হাকিকি। আপনি বলছেন ওয়া হাইওয়ানুন মুতাওয়াহশিন, এটা হচ্ছে একটা কি জঙ্গলি জানোয়ার যেটা শিকার করে, থাবা দিয়ে অমুক তমুক, দ্রুতগতি, নিজের মধ্যে সাহসিকতা আছে, সবকিছু বুঝাইলেন, এটা হচ্ছে তারিফে হাকিকি। যেটা বুঝছে সেটা কি বুঝাচ্ছেন। আবার জিজ্ঞেস করছে আপনাকে, তো রবিউলকে জিজ্ঞেস করতে ওর ছেলে বলে আবু এই সিংহ মানে কি, ও বলতে সিংহ মানে লায়ন আর কি। তার মানে সিংহ সে আগে থেকে বুঝতো, এ বাংলা নামটা জানতো না, যে আওয়াজ করে না, এ লায়ন হিসেবে চিনত। সে বলতে সিংহ আরবে লায়ন, এটা আমি জানি, কিন্তু আমি সিংহ চিনি না। ও বলতে আমি আপনাকে বলতে আসাদ চিনি না, বলে তুমি আসাদ চিনো না, কিন্তু তুমি লায়ন চিনো, বলে হ্যাঁ লায়ন চিনি। বিষয়টা বুঝেন না মনে হয়? এটা কি আমি অনস্তিত্ব থেকে অস্তিত্ব নাকি আগে থেকে জানা ছিল? বরং আমি মুরাদের শব্দ দিয়ে প্রকাশ করছি, তাকে ভিন্ন একটা শব্দ দিয়ে প্রকাশ করছি, এটাকে বলে তারিফে লফজি। বিষয়টা বুঝতে পারতেছেন? তো এখন বলতেছে যদি কোরআন মানে যদি আলম হয়, কোরআন মানে যদি কি হয়, তো কিতাব তো আগে থেকে চিনি, বলতেছে না কিতাব আগে থেকে চিনি, কোরআনটা হচ্ছে কিতাবের মুরাদের শব্দ, তার মানে তারিফে কি হবে? লফজি। বিষয়টা বুঝেন না মনে হয়? কিতাব মানে আগে বলেছে 500 আয়াত, এখন কোরআন মানেও নাম, তো তার মানে একটা সিমিলার শব্দ কিনা, এই জন্য এটা তারিফে লফজি। যদি কি হয়, কোরআনটা কি হয়? আলম হয়। আলম মানে যে কিতাবটা, যে মুসাফটার নাম আমরা জানি, এটা যদি হয় তাহলে তারিফে কি হবে?
লফজি হবে। বিষয়টা বুঝতে পারতেছেন? তো তারিফে হাকি কোনখান থেকে শুরু? তারিফে হাকি মানে কি বলেছিলাম, যেখান থেকে এটার পরিচয় লাভ করবেন, পরিচয় লাভ করতেছে আল মুনাজ্জাল থেকে, মানে এটা অনস্তিত্ব জিনিস আপনার কাছে একদম দোয়া আসা। আপনার কাছে জিজ্ঞেস করছে এখন, আচ্ছা কোরআনটা মানে কি? তখন আপনি তাকে পরিচয় দিবেন না, এটা হচ্ছে এমন একটা ধর্মীয় গ্রন্থ যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নাযিল করেছেন। এটা হচ্ছে তারিফে হাকিকি। এই জন্য আমাদের মুস্তানিফ বলতেছেন কোরআন শব্দ তখন কোরআনটা হবে তারিফে লফজি, আর তারিফে শুরু হাকিকি শুরু হবে আল মুনাজ্জাল থেকে। এবার বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা এটা বলতে দেখেন, ফাহুয়া তারিফুল লফজিয়ুন, যদি এটা নাম হয় তাহলে কোরআনটা হবে কি? মানে এখানে দেখেন ফাল কিতাবু ফাল আম্মাল কিতাবু ফাল কুরআনু আল মুনাজ্জালু আলার রাসূল, এখানে সংখ্যা কয়টা? দুইটা। সংখ্যা কয়টা রে? শুধু কোরআনটা হচ্ছে তারিফে লফজি, আর আল মুনাজ্জাল আলার রাসূল এখান থেকে হচ্ছে তারিফে হাকিকি। বিষয়টা বুঝতে পারছেন? কয়টা তারিফে সমন্বয় করেছে? এবার দেখেন, হ্যাঁ এটা সামনে আসছে, যদি আলম না হলে সবগুলো প্রশ্ন উত্তর দিবে। ফাহুয়া তারিফুল লফজিন, এটা হচ্ছে কি? তারিফে লফজি। ইবতিদাউত তারিফিল হাকিকি, আর তারিফের হাকিকি শুরু হয়েছে মিন কওলিহি, মুসান্নিফের ওই কল থেকে। কোন কল থেকে? আল মুনাজ্জালু, এখান থেকে শুরু হয়ে তারিফ হলো ইলা আখিরিহি, শেষ পর্যন্ত, মানে আল্লাহর রাসূল পর্যন্ত। ঠিক আছে? এবার দেখেন ওয়া ইন কানা বিমানাল মাকরুই, এখন এখন দেখেন এখান থেকে আরেকটা বিষয় শুরু, যদি সেটা আলম না হয়, তো আলম না হলে কোরআনটা মাসদার, বিমান ওই বড় জনে গুফরান, গুফরানটা মাসদার কিনা? গুফরান মানে ক্ষমা করা। কোরআন বিউজনে গুফরান, কোন জনের? তাই এটা মাসদার হবে, নয়তো আলম হবে, নয়তো মাসদার হবে, নাকি না? আলম হলে আমরা বলে ফেলেছি, এখন যদি মাসদার হয় তো মাসদার হলে অর্থ শুদ্ধ হবে। আম্মাল কিতাবু ফাল কোরআন, কোরআন হচ্ছে পাঠ করা, কোরআন কিতাবকে পাঠ করার নাম বলতেছে না, তখন কোরআন সঙ্গে কিভাবে হবে? আম্মাল কিতাবু, সুতরাং কিতাবুল্লাহ হচ্ছে পাঠ করা। মিলছে না? তো পাঠ করা মাসদারের মানা তো মিলবে না, তো মাসদারের মানা না মিলে মাসদার থেকে মাজারে চলে যাবো, মাসদার বিমানে ইসমে ফাইল, মাসদার বিমানে ইসমে উপরে চলে যাবে, হবে কিনা? আচ্ছা এবার আসেন তো, ফোন দিয়ে যাচ্ছে, বলা হচ্ছে যদি এটা মাসদার হয় তাহলে বিমানাল মকরুই, মাসদার এটা বলতেছে, বলছে এটা কোথাও উনি, এটা আমরা বুঝে নিতে হবে, কারণ বিমানাল মকরু যখন বলতেছে মফুল অর্থ কে দিবে রে? মাসদারাই দিবে। দেখেন যদি এটা বিমানাল মকরু হয়, আও বিমানাল মাকরুন, আও বিমানাল, কারণ কোরআনের মাদ্দা কি? এটা নিয়ে কি আছে? কেউ বলছে মাদ্দা হচ্ছে কর উন, কেউ বলেছে মাদ্দা হচ্ছে কর উন হামদা দিয়ে, আর কেউ বলেছেন করনুন। কর উন মাদ্দা হলে এটা গয়রে মুনসরিফ, আলমের সাথে মিলে, আর করন হলে এটা মুনসরিফ হবে, কারণ এটা আলিফ নুন জায়দার নাই, নুনটাই মাদ্দা। বিষয়টা বুঝে গেছে? মানা কয়টা হতে পারে? তো আপনি কর উন মাদ্দা বলেন, কর নুন মাদ্দা বলেন, বারহাল কোরআনটা মাসদার। আপনি কর নুন মাদ্দা বলেন, কর উন মাদ্দা বলেন, উভয় অবস্থার মধ্যে কোরআনটা কি? মাসদার। যদি কোরআন মাসদার হয় তাহলে এটার অর্থ দুইটা হতে পারে, একটা হচ্ছে মাকরুউন, মাকরুনুন। মাকরুন মানে পঠিত, তাহলে কিতাবুল্লাহ এমন একটা পঠিত জিনিসের নাম, এখন মিলতেছে? কিতাবুল্লাহ হচ্ছে এমন একটা পঠিত বস্তুর নাম, পঠিত বিষয়ের নাম, এখন মিলতেছে না? নাকি পাঠ করার নাম? পঠিত বিষয়ের নাম। অথবা কোরআন হচ্ছে এমন মিলনের নাম, এমন মিলিত বস্তুর নাম। কোরআনকে মকরুন কেন বলা, এগুলো আপনাকে জানছেন? কোরআনের মধ্যে একটা শব্দের সাথে কি আছে? মিল আছে। আপনারা আল বুরহান ফি উলুমিল কোরআন, আল আত-তিবিয়ান ফি উলুমিল কোরআন, এগুলো যেগুলো আছে মানাহিলুল ইরফান ফি উলুমিল কোরআন, এই সমস্ত কোরআনের উসুলুত তাফসীর কিতাবের মধ্যে কোরআনের অর্থগুলো পেয়ে যাবেন। বিষয়টা বুঝতে দেন? আমরা বলেছিলাম এখানে উসুলুল কোরআন ওই ইয়া থেকে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ কিতাব আল ইতকান থেকে সাহায্য নিয়ে আসে, বলেছিলাম না? এইগুলো আর কি কেন পাবেন এগুলো? বিষয়টা বুঝতে দেন? মানাহিলুল ইরফানের মধ্যে এগুলো আছে, মানাহিলুল ইরফান তার বিস্তারিত আলোচনা। দেখেন বিমানাল মাকরুই আও বিমানাল মাকরুন, যদি রে কি হয়? মকরু অর্থ হয়, তবে কি হয়? মকরুন অর্থ হয়। ফাহুয়া জিনসুল লাহু, এটা হবে কোরআনের জন্য জিন্স। লাহু মানিল কিতাব, এটা কিতাবের জন্য কি হবে রে? জিন্স। এটা কিতাবের জিন্স মানে কিরকম কিতাবের জিন্স? দেখেন একটা কিতাব হওয়ার জন্য জামে মানে হয়তো হয়, বলে না একটা সংজ্ঞা হওয়ার জন্য। জামে মানে কি? জামে মানে প্রথমে সকল কিছুকে একত্র করবে, এরপর থাকতে হবে মানে, পরবর্তী শব্দগুলা দুকুল গয়ের থেকে সরাতে হবে, এটাকে বলতেছে না? প্রথমে সংজ্ঞার মধ্যে এমন জামে থাকতে হবে, মানেও থাকতে হবে। সংজ্ঞা কি হতে হয়? জামে মানে কি? প্রথম শব্দটা সবাইকে ঢুকাতে হবে। আল কালিমাতু লফজুন, লফজ যখন বলছেন লফজরা সমস্ত শব্দকে ঢুকাইছে কিনা? লফজে মাহমুলকে ঢুকাইছে, লফজে মৌজুকে ঢুকাইছে,
তখন আপনি বলেছেন আল কালিমাতু লফজুন, উদিয়া বলেছেন, উদিয়া দ্বারা গয়র সরে গেছে, মোহাম্মদ সরে গেছে। তাহলে উদিয়াটা হচ্ছে মানে, কাকে মানে করতেছে? মুহমালকে। লফজটা হচ্ছে জামে। তাহলে একটা সংখ্যার মধ্যে জামেও থাকতে হয়, মানেও থাকতে হয়, যেটাকে অন্য ভাষায় বলা হয় জিন্স থাকতে হয়, ফসল থাকতে হয়। তো জিন্স মানে সকলকে একত্র করবে, ফসল মানে একটা একটা পৃথক করতে রাখবে, একই কথা আর কি। এবার বিষয়টা বুঝতে পারতেছেন? তো আমাদের যদি এখানে ফাল কিতাবু আম্মাল কিতাবু ফাল কুরআন, কোরআনটা যদি আলম হয় সেটা চলে গেছে। এখন কোরআন যদি মাসদার হয় বিমানা মাকরুন অথবা মাকরুনুন, তাহলে সেটা হবে জিন্সে আউয়াল, মানে জিন্স। সমস্ত পরিধি কিতাবকে অন্তর্ভুক্ত করতেছি না, তাহলে সেটা নুরুল আলমকে অন্তর্ভুক্ত করবে, বলতেছে না। ফাল কিতাব মানে আম্মাল কিতাব মানে কেন নুরুল আলম অন্তর্ভুক্ত হবে কিনা? আপনাদের বাংলা বই, ক্যারিয়ার শিক্ষা সবগুলো অন্তর্ভুক্ত হবে কিনা? হ্যাঁ হবে। তো এখন বলা হচ্ছে দেখেন এরপরে ওয়ামা বাদাহু ফাসলুন, আল মুনাজ্জাল যখন বলা হয়েছে এটা প্রথম গিরে ফসল, বাদ করতেছে, বাদ করা শুরু হয়েছে। তো আল মুনাজ্জাল বলতে মা বাদু ফসলুন বেলা তাকাল্লুফিন, বেলা তাকাল্লুফিন মানে এখানে কোন রকম তাকাল্লুফি ছাড়া, কোন রকম ধমক বলতেছে, কোন রকম কষ্ট ছাড়া, কোন রকম লোক দেখানো ছাড়া, কোন রকম আপত্তি ছাড়া মুনাজ্জালটা প্রথম ফসল। কারণ মুনাজ্জাল বলার মাধ্যমে নুরুল আলম সরে গেছে কিনা, আপনাদের ক্যারিয়ার শিক্ষা অমুক তুমুক সরে গেছে কিনা, কেমনে ছুটছে? এগুলো মুনাজ্জাল না, মুনাজ্জাল মানে যা নাযিল করা হয়েছে, এটা তার নাযিল করা হয় নাই। বিষয়টা বুঝতে সবগুলো সরে গেছে, এটা হচ্ছে কি প্রথম ফসল। আচ্ছা, বলা হচ্ছে ফাল মুনাজ্জালু, এখানে মুনাজ্জাল ইহতিরাজুন আনিল কুতুবিল গায়রিস সামাবিয়্যা, ইহতিরাজুন এটাকে বিরত রাখতেছে, বিরত রাখে, মাসদার আর কি, ইহতিরাজ আন কি রাখা, বিরত, এটা বিরত রাখে আল কুতুবিল গায়রিস সামাবিয়্যা, আসমানি কিতাব ছাড়া যা যা আছে সবগুলাকে কি রেখেছে? তো তার মানে আসমানি কিতাব ছাড়া যা যা সবগুলোকে বিরত রেখেছে, কিন্তু আসমানি কিতাব আরো আছে কিনা? তাওরাতেরও তো মুনাজ্জাল, জাবুরও মুনাজ্জাল, ইনজিলও মুনাজ্জাল, এগুলো তো আরো 100 গানা যেগুলো সহিফা আছে এগুলো তো কি মুনাজ্জাল। তো এগুলো কি উদ্দেশ্য? বলে না, বলা হচ্ছে ওয়াকাউলুহু আলার রাসূল, এই আলার রাসূলটা দ্বিতীয় ফসল। আলিফ লামটা বললাম না, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য। তো বলতেছে কি ইহতিরাজুন আন বাকিল কুতুবিস সামাবিয়্যা, আর যত বাকি মানে কি, বাকি যত কি আছে কুতুবে সামাবি আছে কোরআন ছাড়া সবগুলো এখান থেকে কি হয়ে গেছে, ছুটে গেছে। তার মানে আল্লাহর রাসূলও দ্বিতীয় ফসল, আল্লাহর রাসূলটা দ্বিতীয় ফসল। আচ্ছা, বাকি কুতুবে সামাবিয়া গুলো কি হয়ে গেছে, বাদ হয়ে গেছে। আচ্ছা, এবার দেখেন বলা হচ্ছে ওয়াল মুনাজ্জালু, এখন একটা কথা কি বুঝেন না মনে হয় আপনারা? এরপর ওয়াল মুনাজ্জালু ইয়াজুজু আন ইয়াকরা বিত তাখফিফ, অর্থাৎ আমরা এটাকে কিভাবে পড়েছি? আম্মাল কিতাবু ফাল কুরআনু আল মুনাজ্জালু আলার রাসূল, এটাকে দুইভাবে পড়া যায়। মুনাজ্জালটা ভাবে দুইটা ভাব থেকে আসে, একটা হচ্ছে আল ইনজাল মানে সুলাসি মাজজি হলে, একটা হচ্ছে আল ইনজাল, আরটা হচ্ছে আত তানজিল। ভাব কয়টা? যদি কি হয় সুলাসি মাজিদ ফি হয়, এমনি তো নুজুলও মাসদার আছে, এখানে তো নুজুলের কথা আসতেছে না, এখানে কারণ মিম দিছে না, এটা মুনাজ্জাল, এটা তো সুলাসি মাজিদ ফি থেকে হবে, নয়তো আমি সেটাকে বলবো মুনজাল, কোন ভাব থেকে, অথবা বলবো মুনাজ্জাল। অর্থাৎ এটাকে দুইভাবে পড়া যায়, এভাবে পড়া যায় আল আম্মাল কিতাবু ফাল কুরআনু আল মুনজাল আলার রাসূল অথবা আল মুনাজ্জাল আলার রাসূল। আচ্ছা দেখেন বলা হচ্ছে কি আল মুনাজ্জাল বা আল মুনজাল ইয়াজুজু আন ইয়াকরা বিত তাখফিফ, এটাকে তাখফিফ করা যায় মানে মুনজাল, তো বিমান তো ছাড়া আর কি মুনজাল পড়া যায়। তো তখন হচ্ছে কি হবে আই আল মুনজালু, আল মুনজালু এটাকে নাজিল করা হয়েছে দফআতান ওয়াহিদাতান, একবারে। দেখেন বাবে তফিলের একটা খাসিয়ত আছে, এটা হচ্ছে তদরিজ, কি করে রে ধীরে ধরা ধীরে ধীরে, এটা বাবে তফিল, এটা আর অনেক বাবের মধ্যে আছে। যেমন তাহাফাজতুল কুরআনা, হাফিজতুল কুরআনা, আমি কোরআনকে মুখস্থ করে ফেলেছি, মানে একদম পুরোপুরি মুখস্থ উদ্দেশ্য। তাহাফাজতুল কুরআনা, আমি কোরআনকে ধাপে ধাপে মুখস্থ করেছি, কিছু বলতেছে না, এটা এটা ধাপে ধাপে বারে বারে, এই কথাগুলো অর্থ কি বোঝায়? তদরিজ, এই হাসিটার নাম কি? তদরিজ। এখন বাবে তফিলের মধ্যে কি আছে? তদরিজ আছে, যে তদরিজ কোথায় নাই? বাবে ইফাল নাই। বাবে ইফাল থেকে যদি হয় তাহলে বোঝাবে যে আল কুরআনু আল মুনজাল আলার রাসূল, কোরআনটা পুরোপুরি রাসূলের উপর নাযিল হয়েছে, এরকম না? আওয়াজ করে না? কোরআনটা একেবারে, তো কোরআনটাকে একেবারে রাসূলের উপর নাযিল হয়েছে, এখন এটা দিয়ে সমান দিচ্ছে। তো মুনজাল হলো অর্থ কেমনে মিলবে? তো বলতে ফাল মুনজালু, মুনজাল যদি হয় তখন বোঝাবে যে আল মুনজাল দাফআতান ওয়াহিদা,
একবারে কি হওয়া, এক এক দফা, একবারে এটা কি হওয়া, দফা তো মানে বার আর কি, একবারে কি হওয়া, নাজিল হওয়া। কেন বলে তো একবারে কেমন নাজিল হয়েছে, বলে লিআন্নাল কুরআনা, কেন কোরআনটা নাজালা দফাতাম ওয়াহিদা, একবারে নাজিল হয়েছে মিনাল লাউহিল মাহফুজ, কোত্থেকে, লৌহ মাহফুজ মানে কোথায়, এটা সাত আসমানের উপরে, সাত আসমান যেটা হাওয়ার মধ্যে ভাসতেছে, কথাটা বুঝতেছেন, একটা বোর্ড আর কি, এটা কোথায় ভাসতেছে, হাওয়ার মধ্যে ভাসতেছে, এটা কি বলা হয়, লৌহে মাহফুজ। লৌহ মানে কি, সিলেট, আমরা সিলেট বলি না, সিলেটে লিখি না, সেটা আরবি কি, মাহফুজ মানে সংরক্ষিত সিলেট আর কি, এটা ঠিক আছে। ওই সংরক্ষিত আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে, লৌহ মাহফুজ থেকে নাজিল হয়েছে ইলাস সামাইদ দুনিয়া, দুনিয়ার আসমানি না, দুনিয়া বিমানাল কুরবা আর দুনু বিমানাল কুরবু, দুনিয়াবি আসমান হতো এরকম, এটা এরকম হতো ইলাস সামাইদ দুনিয়াবি। আপনি ইলাস সামাইদ দুনিয়া থেকে আপনি দুনিয়াবি অর্থ নিতে পারবেন, এটা মুসিবত। দুনিয়াবি মানে আল কুরবা, দুনিয়াবি মানে কি আল কুরবা, তাই ইলাস সামাইদ দুনিয়া মানে নিকটবর্তী আসমানে যেটা নাজিল হয়েছে, মানে আমাদের নিকটবর্তী আসমান যেটা আছে আর কি। এখন অর্থ মিলে না, কিছু বুঝতে না, এখন অর্থ মিলে কিনা, মিলে, কারণ আপনি দুনিয়া বললে দুনিয়াবি আসমান অর্থ নিতে পারবেন না, দুনিয়াবি এখানে আপনি নিসবত দিয়ে বলতেছেন, এখানে কোনো নিসবত টিসবত কিছু নাই, আপনি অর্থ কেমন করতেছেন, তাহলে এখানে দুনিয়া মানে কি রে, কুরবা, নিকটবর্তী, তাহলে নিকটবর্তী আসমানে নাজিল হয়েছে আউয়ালান, একবারে, মানে টোটাল লৌহ মাহফুজের টোটালটা নিকটবর্তী, আমাদের নিকটবর্তী আসমানে একদম টোটাল একবারে কি হয়েছে। তাহলে এখানে আল মুনজাল আল রাসূল মানে উদ্দেশ্য হবে তখন রাসূলের পাকের উপর নাজিল হয়েছে, মানে মূলত রাসূলের পাকের নিকটবর্তী যেটা আসমান আছে সেখানে কি হয়েছে, নাজিল হয়েছে একবারেই, টোটালটা কি হয়েছে, নাজিল হয়েছে। এরপরে সুম্মা অতঃপর নাজালা নাজমান, নাজমান, নাজমান মানে নাজমান শব্দটি কিস্তি, আমরা কিস্তি দিই না কোনো কিছু, দাবে দাবে আর কি, ঠিক আছে। সুম্মা নাজালা নাজমান, নাজমান, এরপর দাবে দাবে নাজিল হয়েছে, ও আয়াতান, আয়াতান মানে আয়াতান মানে কলিলান, কলিলান কম কম করে নাজিল হয়েছে, বিহাসবিল মাসালিহি কল্যাণের কথা চিন্তা করে, ওই মাসালে মানে কি কল্যাণের কথা চিন্তা করে, ওয়াল হাওয়াইজি ইলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যে বিষয়ের প্রতি, ইলাহি মানে ইলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল হাওয়াইজি ইলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের পাকের নিকট প্রয়োজন অনুসারে, রাসূলের পাকের কল্যাণ যতটুকু হয়েছে, রাসূলের পাকের যতটুকু প্রয়োজন ছিল সে অনুযায়ী ধাপে ধাপে আয়াত আয়াতে কি হয়েছে, কি নাজিল হয়েছে, কোরআনটা নাজিল হয়েছে। এবার বিষয়টা বুঝতে পারছেন না, কিছু বুঝেন নাই? প্রথমে দফাতম ওয়াহিদে কোথায় নাজিল হয়েছে, তাহলে আমরা মুনজাল পড়তে পারি, কেন পড়তে পারি, তখন অর্থ হবে যে কি কোরআনটা একেবারেই রাসূলের পাকের উপর নাজিল হয়েছে, মানে রাসূলের পাকের নিকটবর্তী আসমানের উপর নাজিল হয়েছে, আর রাসূলের পাকের উপর ধাপে ধাপে। এরপরে আও অথবা উনি আরো বলতেছে, মানে মুনজাল আরো পড়তে পারবেন কি হিসেবে, একটা তো বলছে মানে প্রথম আসমানের মধ্যে নাজিল হয়েছে জন্য মুনজাল পড়বেন, আবার মুনজাল পড়তে পারবেন কি হিসেবে, লিআন্নাহু কেননা সেটি কোরআনটি কানা ইয়ানজিলু এই নাজিল হতো, কানা ইয়ানজিলু মাজিস্তামরারি, এই কোরআনটা নাজিল হতো আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের পাকের উপর নাজিল হতো, দফাতাম ওয়াহিদা একবারে নাজিল হতো, ফি কুল্লি শাহরি রমাদানা প্রত্যেক রমজান মাসে রাসূলের পাকের উপর কোরআনটা একবার নাজিল হতো, জুমলাতান সামগ্রিক পুরোটা, এরকম বোঝাচ্ছে না। এবার আসেন এটা কোন হাদিস থেকে, হাদিসটা হচ্ছে হাদিসে মুসলিম শরীফের হাদিস। আসেন মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের মধ্যে হাদিস খানার অস্তিত্ব আছে, সেটা হচ্ছে কি আমার দিকে তাকাবেন, আরো অনেক কিতাবের মধ্যে আছে, এগুলার যদি বলে আর বাকিগুলো তো বলতে হচ্ছে না, বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। সেটা হচ্ছে কিরকম, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসতেন প্রতি রমজানে। হাদিস শরীফটা কিরকম দেখেন, প্রতি রমজানে রাসূল পাকের কাছে, আপনারা ভালো করে বুঝবেন, প্রতি রমজানে রাসূল পাকের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসতেন, এসে বিগত রমজান পর্যন্ত যা তার উপর নাজিল হয়েছে সেগুলাকে তিনি রাসূল পাকের সামনে তারজ পেশ করতেন। বুঝেন নাই? কোরআন নাজিল হয়েছে কয় বছর ধরে, তাহলে 23 বছরে প্রত্যেক বছর কিন্তু পুরোটা কোরআন নাজিল হয় নাই, প্রত্যেক রমজানের মধ্যে বিগত রমজান পর্যন্ত যা নাজিল হয়েছে সেটাকে শুধু রাসূল পাকের সামনে কি করতেন, কে, এটা হচ্ছে হাদিস শরীফ, সহিহ হাদিস। এটা উনি কি বলতেছেন, প্রতি রমজান মাসের মধ্যে পুরোটা নাজিল হইতো রাসূল পাকের উপর।
তাহলে সরাসরি সহি হাদিসের বিপরীত কিনা? আওয়াজ করতেছে না? সরাসরি সহি হাদিসের বিপরীত কিনা? আমাদের মোল্লা জীবন রহমতুল্লাহ কি সহি হাদিসে জানতেন না? উনি বুখারী শরীফ না আমার মনে হয় নুরানো লেগে ফেলছেন মনে হয়। ওনা তো বুখারী শরীফ জানতেন, তো জানার পরে কেন সহি হাদিসের বিরুদ্ধে চারণ? উনি বলতেন টোটাল কোরআনটা কোথায় নাজিল হয়েছে? প্রথম কথা, এখানে নাজিল নিয়ে আপত্তি। রমজানের মধ্যে তো নাজিল হইতো না, যেগুলো নাজিল হইতো এগুলো পেশ হতো নাকি এগুলো আবার নাজিল হইতো? মানে জাহাজের মধ্যে নাজিল করছেন, রমজান এসে আবার টোটালটা আবার নাজিল করতেন, এরকম নাজিল একবার হয়ে গেছে, এগুলোকে আবার আসমান উঠে গেছে না, এগুলো কি করা হতো? তাহলে প্রথম আপত্তি হচ্ছে আপনার নুজুল শব্দ নিয়ে আপনি নাজিল হতে কেন বলছেন? সহি হাদিসের মধ্যে নাজিল শব্দ নাই, সহি হাদিসের মধ্যে তারিদ শব্দ, তারিদ তার মানে কি করা? মুআরাদা করা, মুআরাদা মানে আরো পেশ করা, এটাই সহি হাদিসের মধ্যে। আর আপনি বলেছেন নুজুল হওয়া, এক আপত্তি। দ্বিতীয় বলতেছেন পুরো কোরআন নাজিল হয়েছে, জুমলাতান বলে নাজিল হইতো এই পেশ হতো কতটুকু? বিগত রমজানে যা হয়েছে সেটা শুধু রাসূল পাকের সামনে একটু পেশ করতেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর ইন্তেকাল করবেন সে বছর দুইবার এসেছে কে? জিবরাইল আলাইহিস সালাম। এটা হাদিসের মধ্যে, এটা আমাদের দরকার না, এটা মুআল্লাজ না। আচ্ছা, তাহলে এই বিষয়টা বুঝতে পারছেন? তো এখন নুরানো মুসান্নিফ এগুলো কি বলছেন মোল্লা জীবন রহমতুল্লাহ বলে ওনার কিতাবকে আমরা এবার সলিউশনের দিকে যাই। বলা উনি মূলত ভুল লেখে নাই, আমরা অনুবাদ করতে ভুল করেছি। আমরা অনুবাদ করতে কি করেছি? কারণ ওনার দিকে তো ভুল নিসবত দেওয়া যাবে না, দেওয়া যাবে? ওনারা আল্লাহর ওলি মানুষ, ওনার দিকে কিভাবে ভুল নিসবত দিবেন? ভুল বুঝতে ভুল হয়েছে আমাদের। বলে কেন? বলে এখানে ইয়ানজিল অর্থ হবে তারিজ করা। কি অর্থ রে? তারিজ অর্থ বেরোতে হবে, ঠিক আছে? মানে এখানে প্রতি রমজানের মধ্যে রাসূল পাকের উপর দফাত ওয়াহিদা কয়বার? একবার পেশ হতো। মানে জিবরাইল আলাইহিস সালাম প্রতি বছর একবার আসতো না? ওই বললাম দুইবার আসছিল, কখন? শুধু ইন্তেকালের বছরে, প্রতি বছর একবার, এই জন্য দফাত ওয়াহিদা। মানে জিবরাইল আলাইহিস সালাম একবার পেশ করতেন। তো এখানে প্রত্যেক রমজানের মধ্যে জুমলাতান মানে কি উদ্দেশ্য? জুমলাতান মানে উদ্দেশ্য হচ্ছে এই রমজান পর্যন্ত যা নাজিল হয়েছে তার সামগ্রিক তারা, পুরো কোরআন না, মানে রমজান পর্যন্ত যা নাজিল হয়েছে এই টোটালটা পেশ করা হতো। তাহলে অনুবাদ আমাদের ভুল হয়েছে না? আমরা বলে নিজ আমার দিকে দিব যে ভুল হয়েছে কাদের? আমাদের। জুমলাতান মানে আমরা পুরো কোরআন অনুবাদ করে ভুল করছি। অনুবাদ করতে হবে কি? সামগ্রিক এক রমজান একটা বছরে যা নাজিল হয়েছে সেটা পেশ করা হতো, তার টোটালটা, তার টোটাল কপিটা, জুমলাটা কি করা হতো? এটার উপর জুমলা শব্দ বের হয় না? তাহলে অর্থ করতে হবে এভাবে। যারা অর্থ করবে দেখি পুরা কারণ নাজিল হয়েছে তারা সহিহ হাদিসের বিরুদ্ধে করেছে। ওইরকম তো পুরো কোরআন নাজিল হওয়ার দুই হাদিসও নাই, ওটা জাল হাদিস। কথাটা বুঝতেছেন? সহিহ হাদিসের বিরুদ্ধে মানে এটা একদম কোথায় চলে যাবে? জাল হাদিসে চলে যাবে, ঠিক আছে? তো উনি তার জাল হাদিস বর্ণনা করতে পারেন না, উনি উসুরি মানুষ ধরেন। হ্যাঁ, ও এটি আছে তো, এটা এর ব্যাপারে কানা ইউনজালু আলাইহি, এটা ইউনজালু বলেন। ও মুনজাল থেকে কানা ইউনজালু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে, মাশাআল্লাহ। তারপর দেখেন ওয়ায়াজুজু, আর জায়েজ, আর জায়েজ কি বলা? আন ইয়াকরা বিতাশদীদ, কি দিয়ে বলা? তার মানে মুনাজ্জাল। তো মুনাজ্জাল যদি তাসদীদ দিয়ে বলেন তাহলে কেন হাসিদ কি থাকবে? তাদরিজ থাকবে, দাবে দাবে, তখন তত্ত্ব মিলে যাবে। কানা নুজুলুহু, যে লিআন্না নুজুলাহু, যে এই কোরআনটা নাজিল হয়েছে, ফিল ওয়াকে, বাস্তবে, বাস্তবে নাজিল হয়েছে। কানা বিদাফাতিন, অনেক দাফে, কানাটা জায়দা, ইয়ানি লিআন্না নুজুলাহু ফিল ওয়াকি বিদাফাতিন, কিরে কয়েকটি দফায়, দফায় মানে কি? কয়েকবারে নাজিল হয়েছে। আচ্ছা, মুখতালিফাতিন, ভিন্ন ভিন্ন কয়েক দফা এটা কি হয়েছে? নাজিল হয়েছে। ফি মুদ্দাতিন নবুওয়া, এই 30 বছরের মধ্যে সময় ধরে নাজিল হয়েছে। এটা একদম সহজে মিলে যাবে। তাহলে মুনজাল দল্লাহ মিলবে, মুনাজ্জাল দল্লাহ মিলবে। বিষয়টা বুঝতে পারছেন? এটা এতগুলো বিশ্লেষণ দেখেন এই কথার মধ্যে। এরপরে ওয়াল মাকতুবু ফিল মাসাহিব, দেখেন আল মাকতুবু ফিল মাসাহিব। এখানে তাহলে আমরা এতক্ষণ তো বিশ্লেষণ করছি কোনটা নিয়ে রে? আল মুনাজ্জাল আলার রসুল শব্দ নিয়ে। এখানে একটা আবার আপত্তি আছে আলার রসুল নিয়ে, যে শাফি মাসলাক যারা আছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ওনারা বলেছেন রসুল শব্দকে, রসুল শব্দ দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাই, এজাফত দিয়ে না বলাটা হচ্ছে বেয়াদবি, এটা মাকরুহ। রসুল দ্বারা যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয় উদ্দেশ্য হয়, এটাই কি দিয়ে বলতে হবে? মানে রসুলুল্লাহ এভাবে বলতে হবে, এজাফত দিয়ে অথবা অন্য কোনো এজাফত দিয়ে বলতে হবে। আর না হলে এটা কি রে? মাকরুহ। কারা বলেছেন? শাফিরা। তো উনি মাকরুহ কাজ করছেন যে,
আমাদের হানাফিরা কি ওই কথা বলেন এই জন্য বিষয়টা বুঝতেছেন। যেমন মনে করেন সালাত ছাড়া সালামের বিধান শাফি মাযহাবের ইমাম নবী রাহমাতুল্লাহ দিকে ওনারা রিওয়ায়াত করেছেন এটা মাকরু, কিন্তু হানাফিরা বলেছেন এটা মাকরুর পক্ষে আমাদের হানাফিদের কোনো কল নাই, তো কল না থাকলে জায়েজ আছে, কিন্তু সব তো কি হবে কম হবে, এটা আমরা আগে বলেছিলাম। তো আমাদের উনি যদি হানাফি উনি তার কি না শাফি না, এই হানাফির কলটাকে গ্রহণ করেছেন। আচ্ছা ধরো বারহাল আমরা লেখার সময় এদাবত দিয়ে লিখবো, ঠিক আছে, যেন কোনো ধরনের কি না থাকে আর আপত্তি না থাকে, কি আপত্তি করতে না পারে। তারপর দেখেন আল মাকতুবু ফিল মাসাহিফ, আল মাকতুবু ফিল মাসাহিফ, এবার এটা নিয়ে আসেন। তাহলে কোরআনের সঙ্গে এটা যে আল মুনাজ্জাল আলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাকতুবু ফিল মাসাহিফ, অর্থ হচ্ছে আল মাকতুবু যাকে লেখা হয়েছে ফিল মাসাহিফ পাণ্ডুলিপির মধ্যে, পাণ্ডুলিপি সময়ের মধ্যে যাকে কি করা হয়েছে লেখা হয়েছে। এবার বলতে দেখেন সিফাতুন সানিয়াতুল লিল কোরআন, ও এখানে কোরআনের আল মুনাজ্জাল আলা রাসূলিল্লাহ এটা, তো এখানে এটা কোরআনের কি দ্বিতীয় সিফাত। ওয়া মানাল মাকতুব, এবার শুরু বিশ্লেষণ। মাকতুব কাকে বলা হয়? বলা যায় মাকতুব মানে উদ্দেশ্য হচ্ছে যেখানে আল মুসবাত যাকে সাবেত রাখা হয়েছে, যাকে কি রাখা হয়েছে সাবেত রাখা হয়েছে। বলে মাকতুব মানে আমরা এমনি জানি লিখিত, আবার সাবেত রাখা হয়েছে এরকম অর্থ কেন করতে হচ্ছে? বলে কারণ হচ্ছে লিআন্নাল মাকতুবা, কেন মাকতুব ফিল হাকিকতি, বাস্তবে মাকতুব শব্দের অর্থ হচ্ছে ওয়ান নুকুশু, নকশা করা। নকশা বুঝেন? নকশা করে না হাতের মধ্যে এমনি অঙ্কন করা, এরকম করে অঙ্কন করা। কোরআনটাকে এরকম কতগুলো দাগ চাইনিজ ভাষার মতো, কোরআনটা তো দাগ না, কোরআনটা তো কিছু লফজ নাকি না আওয়াজ করতেছে না, তো কোরআনটা তো আর নকশা না। মাকতুব শব্দের অর্থ কি রে? যাকে নকশা করা হয়েছে, মানে তোমাদেরকে নকশা আঁকিয়ে দিয়েছে এবার তোমরা শব্দ বানাও। কোরআনটা তো এমন না, তো বলতেছে কি লিআন্নাল মাকতুবা ফিল হাকিকতি হুয়ান নুকুশ, এই মূলত মাকতুব শব্দের অর্থ কি রে? নকশা করা। দুনাল লফজ ওয়াল মানা, মাকতুব শব্দের অর্থ লফজও নয় মানাও নয়, তো এখানে তো কোরআন মানে তো লফজ মানা, সামনেও বলবে এটা কোরআন মানে কি রে? লফজ মানে দুটাই উদ্দেশ্য, তো নকশা মানে উদ্দেশ্য হয় না, এই জন্য বলছে এখানে উদ্দেশ্য কি নেন মাকতুব বিমানা কি নেন আল মুসবাত, যাকে কি রাখা হয়েছে সাবেত রাখে, তো মুসবাত নিলে কি হবে ওয়া ইন্নামা হুমা মুসবাতানে, আর উভয়টা মুসবাত, উভয়টা মানে লফজ এবং মানা উভয়টা সাবেত রয়েছে ফিল মাসাহিফ, মাসহাবের মধ্যে। তাহলে এখানে সাবেত উভয়টা আছে না, আপনি যদি মুসবাত নেন তাহলে যেখানে মধ্যে যে মাসহাবের মধ্যে লফজ এবং মানা কি রয়েছে রে? সাবেত রয়েছে। এখানে কোনো নকশা আঁকা হয় নাই, আঁকি বুকি এরকম করা হয় নাই, কি করা হয়েছে লফজ এবং মানা উভয়টা কি রয়েছে সাবেত রয়েছে ফিল মাসাহিফ। এবার দেখেন ফাল লফজু, সুতরাং লফজটা, আচ্ছা এখানে একটা প্রশ্ন, তো কোরআনের মধ্যে লফজ মানে দুটো সাবেত আছে বলতেছে, মানা দেখা যায়? আওয়াজ করে না, মানা দেখেন না, কি দেখেন লফজ দেখেন। আচ্ছা নকশা থেকে যদি লফজের অর্থটা নিই, নকশা মানে কিছু আঁকা আঁকি করা না, লফজটা একটা আঁকা আঁকি ধরুন তো নাকি না, লফজটা তো আঁকা আঁকি ছাড়া গায়েব থেকে এসে যায় নাই, লফজটা একটা আঁকা আঁকির ধরন। বলা হচ্ছে যদি এখানে লফজ নেন ফাল লফজু মুসবাতুন, লফজটা হচ্ছে মুসবাত সাবেত হাকিকতান, মানে মকতুব শব্দের অর্থ হচ্ছে নুকুশ, নকশা করা। এই নকশা থেকে লফজটা বাস্তবে সাবেত, কারণ লফজটা এক ধরনের কি আঁকা, লফজটা এক ধরনের কি আঁকা, তো বাস্তবী না, বাস্তবিক পক্ষে সাবেত কিনা। আর ওয়াল মানা মুসবাতুন তাকদিরান, নকশা থেকে যদি মানা নেন তাহলে কি নকশা থেকে সরাসরি মানা আসে নাকি এটা ভিতর থেকে নিতে হয়? যে এই জন্য এটাকে বলা হয় নকশা থেকে যদি আপনি মানাটা সাবেত করেন তাহলে এটাকে বলতে হবে সাবেতুন তাকদিরান। এটা মুসবাতুন কার থেকে তাকদিরান? যে নকশা থেকে। লফজ নিলে লফজটা নকশা থেকে হাকিকতান আছে, আর মানাটা নকশা থেকে মানা সাবেত, তবে এটা কি রে তাকদিরান। কথাটা বুঝেছে? এরপর দেখেন ওয়াল্লামু ফিল মাসাহিফ, এখন মাকতুব শেষ। ওয়াল্লামু ফিল মাসাহিফ, এখন মাসাহিফের মধ্যে যে লাম রয়েছে, মাসাহিফ এটা কার জমা? মাসহাফুনের জমা, মাসহাফ মানে পাণ্ডুলিপি। তো এখানে যে আলিফ লামটা রয়েছে ওয়াল্লামু ফিল মাসাহিফ লিল জিনসি, এটা কিসের জন্য? তো আলিফ লাম যদি জিনসি হয়, এখন কি এটার মধ্যে পুরো জমিয়তের অর্থ উঠবে নাকি জিনসিয়তের অর্থ উঠবে? যে মাসাহিফ তো জমা, কোরআনটা কি অনেকগুলো পাণ্ডুলিপি, ঠিক আছে, এটা কয় খণ্ডের কোরআন? খণ্ড আছে একটা না মাসহাফ, এটা তো 2-3 খণ্ড নাই, তো মাসাহিফ জমা কেন আছে? জমা আল্লাহ আলিফ লাম, আলিফ লাম জিনসি, পুরো জিনিসটা এখন জিন্স হয়ে গেছে। এখন আর এগুলো জমা উদ্দেশ্য না, কি উদ্দেশ্য? জিন্স। জিন্স মানে কি বোঝাচ্ছে? যেটাকে মাসহাফ বলা হয়,
মাসহাফের জিনসিয়ত, মাসহাফের মাহিয়ত, যেটার মধ্যে সাবেত, মাহিয়ত মানে মাসহাফের হাকিকত, এটা একটা মাসহাফ কিনা? আওয়াজ করে না, এটা মাসহাফ কিনা? পাণ্ডুলিপি তো। অনুরূপ ভাবে কোরআনটা একটা কি, মানে পাণ্ডুলিপি কথাটা যার যার মধ্যে সাবেত হয়, পাণ্ডুলিপির জিনসিয়ত, পাণ্ডুলিপির মাহিয়ত, পাণ্ডুলিপির হাকিকত যার যার মধ্যে আছে, সবগুলো পাণ্ডুলিপি জমা হতে হবে না। এখানে কিছু বলতেছে না, এটাকে কি হতে হবে না? জমা হতে হবে না। যদি বলি আর রিজালের মধ্যে আলিফ লামটা আলিফ লামে জিনসি, তখন আর রিজাল মানে আপনি হতে পারবেন। কিছু বলতেছে না, বলে শব্দ বলেছেন জমা, আর রিজাল মানে জায়েদ কেমন হবে? বলে আলিফ লামে কি ধরেছি রে? জিনসি ধরেছি। তো জিনসি ধরলে একজনের উপরে ইতলাক। এবার বিষয়টা বুঝতে পারতেন? তাহলে মাসহাফ আলিফ লামটা জিনসি ধরলে একটা মাসহাফের উপরে কি ইতলাক হতে পারে। আচ্ছা, তো বলা হচ্ছে ওয়ালা ইয়াদুররু তামিমুহু, হ্যাঁ ওয়ালা ইয়াদুররু, আর ক্ষতি করবে না, তামিমুহু তার আম হওয়াটা, লিগাইরিল কোরআন, কোরআন। আচ্ছা, আল মাকতুফিল মাসাহিব, যেটা পাণ্ডুলিপির মধ্যে লিখিত, এই পাণ্ডুলিপির মধ্যে লিখিত বললে এটা কি পাণ্ডুলিপির মধ্যে লিখিত না? আওয়াজ করে না। তো কোরআনটা কি নুরুল আলমাকে সাবিত করতেছে? নুরুল আলমাটা কোরআন না। বলা হচ্ছে এটাকে তামিম হওয়া, মানে মাসহাবের মধ্যে তো সবকিছু লিখিত, এই তামিমটা কোনো ক্ষতি, আওয়াজ করে না, এই তামিমটা কোনো ক্ষতি করবে না। কেন? লিআন্নাল কায়দাল আখিরি, কেননা শেষ কয়েদ, এই শেষ কয়েদ মানে ওইটা সামনে আসতেছে, আল মানকুলু আনহু নকলান মুতাওয়াতিরান বিলা শুবাতিন, সামনে যে কয়েদটা আসবে, আওয়াজ করতেছে না এরা, আল মানকুলু আনহু নকলান মুতাওয়াতিরান বিলা শুবাতিন, সামনে যে কয়েদ, এই মানে এই সংযুক্তি যেটা আসবে, যে ফসলটা আসবে, সেটা ইউখরিজুহু, বাকি সবগুলোকে বের করে দিবে। এগুলো কি মুতাওয়াতি সূত্রের রিওয়ায়াত? আওয়াজ করে না। এটা এমনি মাকতুফিল মাসাহিব, কিন্তু ওই মনকুলানু নকলাম মুতাওয়াতিরান বিলা শুবাতিনের মধ্যে নাই। বিষয়টা বুঝতে দেন। তো সামনে এখানে তামিম হলেও কোনো ক্ষতি করবে না, কারণ সামনের ফসল সেটাকে কি করে দিবে? বের করে দিবে, কয়েদ সেটাকে বের করে দিবে। আও অথবা লিল আহাদি, অথবা আমরা ওই আল মাসাহিবের আলিফ লাম জিনসি না ধরে কি ধরি? আলিফ লামে আহাদ ধরি। তো তখন হবে ওয়াল মাহুদ, তখন মাহুদ হবে। এখানে মাহুদ মানে এটা আলিফ লামে জিনসি উদ্দেশ্য। আলিফ লামে কি উদ্দেশ্য? এই দুরু আহাদে জেহেনি উদ্দেশ্য, জিনসি বলতেছি, আহাদে খারেজি নয়। তো এই মাসাহিবের কথা আগে উল্লেখ করছে, তো খারেজি কেমন হবে? তো এখানে উদ্দেশ্য হবে ওয়াল মাহুদ ওয়া মাসাহিবুল কুররাই সাবআ, এটা হবে সাতকারীর মাসহাব। সাতকারীর, ওই সাতকারী যারা ছিলেন কুররাই সাবা, কোরআনটা সাত রকম সাতকারীর কেরাতে আসছে কিনা, সেখানে মাসাহিব মানে কি উদ্দেশ্য হবে? তখন সাতকারী মাসহাব, এগুলো ছাড়া কিছু উদ্দেশ্য হবে না। তখন আর নুরুল আনোয়ার আসবে, এগুলো সাতকারীর মাসহাব না, এখানে আর এগুলো আসবে না। ঠিক আছে? যদি কি ধরেন আলিফ লামটা আহাদে খারেজি ধরেন, ঠিক আছে? হ্যাঁ খারেজি বলতেছি, আহাদে জেহেনি। আর তখন কি হবে? কুররাই সাবা, কারণ মাসাহিব কয়টাই রিওয়ায়াত? 60, এটা সবাই জানে। তো বলছো ওয়াহুয়াল মুতাআরিফ বাইনান নাস, এটা মানুষের মধ্যে একদম কি রে প্রসিদ্ধ। ওই যে ইয়া ফাসা ফিরাউনুর রাসূলা, ফাসা ফিরাউনুর রাসূলকে মানুষের কাছে জানা আছে কিনা? যদি আল্লাহ আগে না, এটা না তো, এই আখাফু আন ইয়াকুলাহু যিবু, যিবা, এই যিবু না, ইয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু, তাকে খাবে কে রে? বাঘে। আমি ভয় পাচ্ছি তাকে খাবে বাঘে। তো বাঘেটাকে মনের বাঘ মানে কারা রে? বাইগুলো আর কি, মানে মুসা এই ইউসুফ আলাইহিস সালামকে খাবে কে? ভাইয়েরা খেয়ে ফেলবে। তো ভাইয়েরা যে খাবে সেটা সবার কাছে জানা আছে না? সবার কাছে মানে ওনার কাছে জানা আছে, আর কার কাছে? ঈসা আলাইহিস সালামের কাছে, ঠিক আছে? ইয়াকুব আলাইহিস সালামের কাছে। হ্যাঁ, ওয়া মুতাহারিফুন বাইনান নাস, এগুলো মানুষের মাঝে কি একদম প্রসিদ্ধ। আচ্ছা, ওয়ালা ইয়াহতাজু, প্রয়োজন নেই, ইলা আন ইউআররিফা, ওনাদের নামগুলো ধরার কোনো প্রয়োজন নাই। তো ওনাদের নামগুলো কি কি? আমাদের স্যার এখানে উল্লেখ করে দিয়েছেন যে নাফে মাদানী একজন, 2 নম্বর ইবনে কাসার আব্দুল্লাহ আল মক্কি, 3 নম্বর আবু আমর আল বসরি, তারপর আবু আমের আদ দামেশকি, আসিম আল কুফি, হামজা আল কিসাই আর কাচালি। বিষয়টা বুঝতে দেন? ওনারা কুফি আর কি, আলী কুফি, আরটা হচ্ছে কি এই আসিম কুফি, এই আলী কুফি এবং হামজা কুফি, এই কিসাই কুফি। এনারা সবগুলো কোরআনের কি কুররা, কোরআনের কুররা, সাতকারী কারিয়ার, এদের কারিয়ার কি। তো বলছো ওয়ালা ইয়াহতাজু ইলা ইউআররাফা, এদেরকে তারিফ করার কোনো প্রয়োজন নেই, কারণ চেনা বামুনে
ওই তার দরকার হয় না, চেনা বামুনে কিছু দরকার হয় না, ওই তার দরকার হয় না, যেগুলোকে চিনে এগুলোকে চেনার দরকার নাই। তো ফাইউ কলু, এখন বলা হয়ে থাকে তো হুয়া মা কুতিবা ফিল কুরআন। এখন দেখেন ফাইউ কল মানে বলা হয়ে থাকে, মানে একটা আপত্তি করা হয়ে থাকে এখানে। দেখেন আল মাকতুব ফিল মাসাহিব বলছেন কিনা, আওয়াজ করেন, আল মাকতুব। আল মাকতুব অর্থ যদি নেন মা কুতিবা ফিল কুরআন, আল মাকতুব মানে যদি কি নেন আল মাকতুব মানে মা কুতিবা না, আওয়াজ করে না, মা কুতিবা ফিল কুরআন যদি উদ্দেশ্য নেন তো কোরআনে যা কিছু লেখা হয়েছে, তো কোরআনে যা কিছু লেখা হয়েছে ওইদিকে বলছে ফাল কোরআন, কোরআনের সংখ্যার মধ্যে বলতেছেন কোরআনে যা কিছু লেখা হয়েছে, তাদের দৌড় লাদেম আসতেছে কিনা বুঝতেছেন না মনে হয়। ফাল মকতুব মানে যদি কি বলেন মা কুতিবা ফিল কোরআন, তাহলে কোরআনের সঙ্গে কিরকম হবে, ওয়া কোরআন, ওয়াকে বলা হয় যা কোরআনে লেখা হয়েছে। সংজ্ঞা হয়েছে এখন দৌড় লাদেম আসতেছে কিনা, সংজ্ঞার মধ্যে দৌড় কি নাই, জায়েজ নাই। এ ফাইউ কলু বলা হয়ে থাকে মানে যদি আপত্তি করা হয়ে থাকে, কি আপত্তি করা হয়ে থাকে, হুয়া মা কুতিবা ফিহিল কুরআন, যার মধ্যে কোরআন লেখা হয়েছে। আল মাকতুব মানে কি মা কুতিবা ফিহিল কোরআন, যদি উত্তর নেওয়া হয় যার মধ্যে কুতিবা কি লেখা হয়েছে, কোরআন লেখা হয়েছে, তাহলে কোরআনের সঙ্গে কিরকম হবে, কোরআন ওয়াহাকে বলা হয় যার মধ্যে কোরআন লেখা হয়। তাহলে বলতেছে কি হাত্তা ইয়ালজামা, তো এটা বললে কি হবে, এনতাহেল গায়েত কি ইয়ালজামা আদ-দৌরা, লাজিমা ইয়ালজামু, দৌড় লাজেম আসবে, দৌড় মানে একই কথাকে রিপিট করাটা লাজেম আসবে। বলছে কি এটা তো সংজ্ঞার ক্ষেত্রে না জায়েজ, এটা সংজ্ঞার ক্ষেত্রে কি না জায়েজ রিপিট করা। যেমন আমি যদি বলি যে হরফ আতফ কাকে বলে, আপনি হরফ আতফ বলা হয় ওয়াহাকে যেগুলা যে হরফগুলোর মাধ্যমে আতফ করা হয়, ওমা আতফই বুঝতেছি না, আবার বলতে এগুলোর মাধ্যমে আতফ করা হয়, তো হইছে এখন দুটো হরফ আতফ দিয়ে এটা বুঝে গেছে, আপনি সংজ্ঞার মধ্যে দৌড় লাজেম করতে, দৌড় কেন লাজেম করতেছেন, হাত্তা ইয়ালজামুদ দৌরা। তো ইয়াহতারিজু বিহাজাল কাইদি, ইয়াহতারিজু বের হয়ে যাবে, বিহাজাল কাইদি এই কয়েদের মাধ্যমে, বলা হচ্ছে কি এই কয়েদের মাধ্যমে বের হয়ে যাবে, আম্মা নুসিহাত তিলাওয়াতুহু দুনা হুকমিহি। এই দেখেন ইয়াহতারিজু বিহাজাল কাইদি, এই কয়েদের মাধ্যমে, কয়েদ মানে কি কোনটারে, এই শর্ত আর কি, অর্থাৎ এটা মাসাহিবের মধ্যে কি আছে লিখিত আছে, অর্থাৎ আমরা এক কথা এখানে এই কি বলবো না আল মাকতুবি মানে কুতিবা ফিল কুরআন বলবো না, বললে কি লাজেম আসবে, দৌড় লাজেম আসবে। এই জন্য আমরা ওই মানে দেখুন যা বলেছেন যে লফজ মানে এগুলো উদ্দেশ্য নিবেন। যদি বলেন না মা কুতিবা ফিল কুরআন তখন কি লাজেম আসবে, দৌড় লাজেম আসবে। এরপর দেখেন ওয়াহতারিজু বিহাজাল কাইদি, এই যে আমাদের মুসান্নিফ বলেছেন আল মাকতুবি ফিল মাসাহিব, এটা একটা ফসল না, আওয়াজ করেন না, তো এটা দিয়ে কিছু বের করতে হবে কিনা, তো এই কয়েদের মাধ্যমে বের হয়ে গেছে আম্মা নুসিহাত তিলাওয়াতুহু, যার তেলাওয়াতটা কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে, দুনা হুকমিহি। আচ্ছা আল মাকতুব ফিল মাসাহিব মানে কি উদ্দেশ্য, যা পান্ডুলিপির মধ্যে এসেছে। তো কোরআনের আপনারা উসুল শাহীর মধ্যে বলেছেন এমন কিছু আয়াতও আছে যেগুলো পান্ডুলিপিতে নাই, তবে এগুলো আয়াতের হুকুম বাকি আছে, তাহলে এগুলো বের হয়ে গেছে না, তাহলে এগুলোকে আমরা কি বলবো না, কোরআন বলবো না, কারণ কি কোরআনের শর্ত ছিল আল মাকতুব ফিল মাসাহিব, তো ওইগুলোতে হুকুম জারি আছে কিন্তু মাসাহিবের মধ্যে নেই। তো দেখেন দুনা হুকমিহি, যেমন কাকৌলিহি তাআলা, যেমন আল্লাহ তাআলার বাণী আশ-শাইখু ওয়াশ-শাইখুহাতু, এটা মনে আছে, শাইখ বুড়া বুড়ি, এখানে বুড়া বুড়ি মানে দুইশো কি বুড়া বুড়ি না, যারা বিয়ে করছে বিবাহিত পুরুষ এবং নারী, এটাকে শেখ বলা হচ্ছে আর কি বলা হচ্ছে সম্মানার্থে দিকে শেখ, শেখ মানে বুড়া বুড়ি না, মুহসিন মুহসেনা, মুহসিন মানে কি সদ দিয়ে, মুহসিন সদ দিয়ে, মুহসিন মানে বিবাহিত। এখানে আরো অনেক শর্ত আছে, বিবাহিত পুরুষ হতে হবে, আকেল হতে হবে, বালেক হতে হবে, নেকাটা নেকায় সইয়া হতে হবে, অতিরা ওহি অতিয়ে সইয়া হতে হবে, পিছনের রাস্তা দিয়ে অতি হলে এগুলো হবে না, এই সবকিছু কি আছে এখানে শর্ত আছে। তো বলছো আশ-শাইখু ওয়াশ-শাইখুহাতু, এরকম যারা বিবাহিত, স্বামী স্ত্রী না, আরেকজনকে কি আপনি স্বামী স্ত্রী একে জানা হয়, আবার কিছু বলতেছে না, আশ-শাইখু ওয়াশ-শাইখুহাতু, এরকম যদি শেখ শেখা বিবাহিত পুরুষ বিবাহিত মহিলা ইজা জানায়া, আর একটা মহিলার সাথে কি করছে, জানা করছে, অথবা একটা পুরুষের জানা করছে, ফার জিমু হুমা, তাদেরকে রজম করো, পাতন নিক্ষেপ করে একদম মেরে ফেলো, এই হুকুমটা বাকি আছে কিনা, আওয়াজ করতেছেই না, কিন্তু এটা কোরআন আয়াত, এটা কোরআন আয়াত না, বলছে কি ফার জিমু হুমা নাকালাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি, নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ পরাক্রমশালী, আল্লাহ হাকিম, আল্লাহ প্রজ্ঞাবান।
কথাটা বুঝছেন? এইভাবে তোমরা কি দাও, শাস্তি দাও। তো এই আয়াতটা যদি আবার কোরআনে নাই, তো এটাকে আমরা কোরআন বলতে পারি? কারণ কোথায় নাই, মাসহাবে নাই, কিন্তু হুকুম বাকি আছে। এরপর দেখেন ওয়ান কিরাতি উবাই, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কেরাত, কি কেরাত? এই কোরআনের যেগুলো কাছে রমজানের মধ্যে আছে, আমরা এখানে বলছিলাম শাহর, এখানে দেখেন এই কোরআনের মধ্যে যেগুলা আয়াত আছে, যে ওই যেগুলো কাজা রোজার ব্যাপারে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, আছে কিনা? তোমরা এই কাজা রোজাগুলো পালন করবে, ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখার, অন্য দিনে। তো এখানে কি শর্ত দিছে কাজা রোজাগুলো লাগাতে রাখতে হবে? অন্যদিন যে কোনো দিন রাখবেন। কিন্তু উবাই ইবনে কাবের রাওয়ায়াতের মধ্যে, শুধু উবাই ইবনে কাব না, এখানে উবাই ইবনে কাব রাওয়ায়াত করেছেন, আবু হুরায়রা রাওয়ায়াত করেছেন, আরো অসংখ্য সাহাবী রাওয়ায়াত করেছেন যে এখানে একটা শব্দ ছিল মুতাতাবিআতিন, মানে এগুলো কি রাখতে হবে। কিন্তু আমাদের মাসহাবের মধ্যে, তাহলে এটার কিন্তু ওনারা হুকুম দিয়েছেন, অন্যান্য মাযহাবের গ্রহণ করেছে নাকি, কিন্তু আমরা এটা গ্রহণ করি নাই। কেন করি না? এটা কোরআন নয়, কেন? মাসহাবে নাই এটা। কথাটা বুঝে গেছি? এরপর দেখেন, তারপর আরো বলতেছি কি ওয়ানাহ বুহু, না কিরাতিন উবাই ওয়ানাহ বিহি, এবং কেরাতে উবাইয়ের মতো আরো যা যা আছে, কেরাতে উবাইয়ের মতো কি আছে, আরেকটা আছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কেরাত। উনি কি করেছেন, ওই কাফারাতুল ইয়ামিনের ক্ষেত্রে রোজা রাখতে হয় না, আওয়াজ করেন না? এগুলোর মধ্যে তো মুতাতাবি শর্ত না, কিন্তু ওনার রাওয়ায়াতের মধ্যে মুতাতাবিআতের একটা শব্দ বাড়ানো আছে, মানে এগুলো কি করবেন আপনি, মুতাতাবিআত লাগাতার রাখতে হবে, ঠিক আছে? এই ধরনের শর্ত বেড়ে যাওয়া, বলেছে লাম ইউকতাব ফিল মাসাহিবিস সাবাতি, এগুলো সাতকারীর কেরাতের একটার মধ্যে এগুলো কি নাই, লিখিত নেই। বিষয়টা বুঝতে পারতে? এগুলো সম্পর্কে কোরআন থেকে কি হয়ে গেছে, বের হয়ে গেছে।